الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ما ظهرت فاحشة في قوم وأعلنوا بها إلا فشى فيهم الطاعون والأوجاع التي لم تكن في أسلافهم ولم ينقصوا المكيال والميزان إلا أخذوا بالسنين وشدة المؤونة ولم يمنعوا زكاة أموالهم إلا منعوا القطر من السماء ولولا البهائم لم يمطروا ولم ينقضوا عهد الله وعهد رسوله إلا سلط الله عليهم عدوا من غيرهم فيأخذ ما في أيديهم وما لم تحكم الأئمة بكتاب الله ويتخيروا مما أنزل الله إلا جعل بأسهم بينهم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আজ আমরা
বিপদ আসার কারণ এবং বিপদ থেকে প্রতিকারের উপায় নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের মধ্যে বলেন, মানুষকে যখন আল্লাহ তাআলা কোনো সম্মান দান করেন, কোনো ভালো কিছু দান করেন, কোনো সুখ দান করে, তো মানুষ বলে রব্বি আকরামান, আমার পালনকর্তা আমাকে সুখ দান করছে, আমাকে সম্মান দান করছে। আর এই মানুষকেই যখন আবার আল্লাহ তাআলা অভাব দেন বা কোনো জায়গায় অপমানিত করেন, তখন সে আবার বলে রব্বি আহানান, আমার রব, আমার পালনকর্তা আমাকে অপমানিত করছে। এটা মানুষ এরকম করে। আর আল্লাহ তাআলা বলেন যে তোমাকে আল্লাহ তাআলা অপমানিত, অভাব কেন দেন, তোমাকে অভাব কেন দেন, তোমাকে অপমানিত কেন করেন? কারণ হলো লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমকে সম্মান করো না। ওয়ালা তাহাদুনা আলা তাআমিল মিসকিন, অসহায় মানুষকে খাওয়ানোর ক্ষেত্রে নিজেও তো খাওয়াও না, অন্যকেও খাওয়ানোর ক্ষেত্রে উৎসাহিত করো না। ওয়া তাকুলুনা তুরাতা আকলাল লাম্মা, আর তোমরা উত্তরাধিকার সম্পত্তি, দুনিয়ার যা কিছু পাও সব নিজে লুটে পুটে খেয়ে ফেলো। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, আর তোমরা সম্পদকে অন্ধভাবে ভালোবাসো। এইসব কারণেই আল্লাহ তাআলা তোমাকে অভাব দেন আর তোমাকে অসম্মান করেন। তো আমরা দুনিয়াতে অনেক বিপদ দেখি, দুনিয়াতে বর্তমানে অনেক মহামারী রোগ আমরা দেখি, ইবোলা ভাইরাস, এইডস ভাইরাস, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, তারপরে কিডনি নষ্ট হওয়া, মানুষের ডায়াবেটিস হওয়া, অনেক রোগ বর্তমানে দেখা যায় যেগুলো আগে কখনো ছিল না। বর্তমানে আমরা দেখি বাংলাদেশে ঢাকা শহরে খুঁজলে সবচেয়ে বড় বড় সুন্দর সুন্দর বিল্ডিং, এগুলো হলো হাসপাতালের বিল্ডিং। আর আগে একই পিজি হাসপাতাল ছাড়া কোনো হাসপাতাল ছিল না। এত হাসপাতাল, এত ক্লিনিক, এত ডায়াগনস্টিক সেন্টার, তারপরও আপনার কোনো দরকারে যাবেন সিরিয়াল পাবেন না। এত রোগ, এত বিপদ কেন? বন্যা কেন? জলবায়ু পরিবর্তন কেন? জলোচ্ছ্বাস কেন? সাইক্লোন কেন? এত বিপদ আমরা দেখি, এগুলো কেন হয়? যখন কোথাও আপনার এখানে যদি কোনো পানি ভরে যায়, অনেক সময় যে সুয়েরাজ লাইন আছে এটা অনেক সময় আটকে যায়। আটকে গেলে ময়লা পানি রাস্তার মধ্যে উঠে যায়। এখন আপনি সেই ময়লা পানি পরিষ্কার করতে চান, আপনার মসজিদের সামনে ময়লা পানি আপনি ধুয়ে ফেলতেছেন, আপনার বাড়ির সামনে ময়লা পানি ধুয়ে ফেলতেছেন, একবার ধুইতেছেন আবার আসতেছে, একবার ধুইতেছেন আবার আসতেছেন, অবশ্যই ধুইবেন। কিন্তু এই ময়লা পানিটা আপনার এখানে কেন আসলো? কোথায় ময়লা পানিটা জাম হওয়ার কারণে আপনার বাড়ির সামনে আসলো? সেইটা যদি আপনি তদন্ত না করেন, সেই প্রিভেনশন, প্রতিরোধমূলক ব্যবস্থা যদি আপনি না নেন, তো আপনি পরিষ্কার করবেন, আবার ময়লা হবে। শুধু আপনার ময়লা হবে না, আরো 10 জনের ময়লা হবে। আপনার এখন ডায়াবেটিস রোগ, হৃদরোগ, ইবোলা ভাইরাস, এইডস ভাইরাস, এগুলোর জন্য হাসপাতাল হাসপাতাল হাসপাতাল। কিন্তু এগুলো কেন হয়? ডাক্তারি থিওরিতেও একটা কথা আছে, আপনার প্রতিরোধ, প্রিভেনশন, প্রতিরোধ এটা মূল বিষয়, বেটার দেন কিউর। আপনার
তার চিকিৎসা করার পূর্বেই আপনাকে নিজেকে আগে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। কেন হয় সেটা আপনি বন্ধ করেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে স্থলভাগে যত বিশৃঙ্খলা, যত অশান্তি প্রকাশ পেয়েছে, সব মানুষের হাতের কাজের বিনিময়ে, মানুষের হাতের কাজের জন্যই সমস্ত বিপদ আপদ। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমরা যত বিপদ দেখো, আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে যত বিপদ আসতেছে, এই সমস্ত বিপদ ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কাজের কারণে। তোমরা যেই কর্ম করতেছো, যেই কাজ করতেছো, যেই কুকর্ম, পাপ, অপরাধ করতেছো, এই সমস্ত কারণেই সকল বিপদ তোমাদের। ফাকুল্লান আখাযনা বিযামবি। আমাদের এই কথা সবাই আমরা বিশ্বাস করতে পারি না। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিম মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম। মানুষ কি দেখে না? মানুষ কি দেখে না তাদের পূর্ববর্তী যুগে তাদের বড় বড় অট্টালিকা আমি দান করেছিলাম, উন্নতি, তাদের দেশের উন্নতির কোনো কম ছিল না। রাস্তাঘাট, বিল্ডিং, যেই অর্থেই আপনি উন্নতি ভাবেন না কেন, সকল উন্নতি আমি তাদেরকে দান করেছিলাম। মাক্কান্না লাহুম মা লাম নুমাক্কিন লাকুম। আল্লাহ তাআলা বলেন, এমন উন্নতি, এমন সভ্যতা তাদেরকে দান করেছিলাম যেগুলো তোমাদেরকেও দান করি নাই। আমরা এখন বর্তমানে নিজেদেরকে অনেক বড় সভ্য হিসাবে দাবি করি। আমরা প্রযুক্তিতে এইটাই সেইটা, আমরা অনেক উন্নত জাতি, কিন্তু এখনো আমরা সারা পৃথিবীর মানুষ মানে সপ্তাশ্চর্য বলে, সাতটা আশ্চর্য। কিভাবে যে হলো, আশ্চর্য এই জন্যই বলে যে ওই উন্নতি কিভাবে হলো সেটা এখন পর্যন্ত বৈজ্ঞানিকরা বের করতে পারে নাই। মিশরের পিরামিড, আগের যুগে তাদের উন্নতি, সভ্যতা তারা কিভাবে করছে সেটাও বের করতে পারিনি, আর আমরা নিজেদেরকে অনেক বড় সভ্য দাবি করি। আর আল্লাহ তাআলা বলেন, না, তাদেরকে আমি এমন সভ্যতা, এমন উন্নতি দান করেছি যেটা তোমাদেরকেও দান করি নাই। এই জন্য মিশরীরা, আপনি যদি যান কখনো দেখবেন, তারা নিজেদেরকে, ইসলাম চলে গেলে যা হয়, নিজেদেরকে ফেরাউনের জাতি খুব গর্ব করে। যে ইউরোপ, আমেরিকায় যে উন্নতি, যে সভ্যতা, তাদের আগে সভ্যতা ছিল আমাদের। এই জন্য তাদের একটা ড্রেস আছে, যত 5 স্টার হোটেল আছে ওই হোটেলের মধ্যে তারা ওই ড্রেস পরায়, যারা বয় থাকে এদেরকে ওই ড্রেস পরায়। আল্লাহ তাআলা বলেন, মাক্কান্না লাহুম মা লাম নুমাক্কিন লাকুম, তাদেরকে এমন সভ্যতা আমি দান করেছিলাম যে সভ্যতা তোমাদেরকেও দেই নাই। ওয়াজআলনা আনহারা তাজরি মিন তাহতিহিম, তাদের যে শহর ছিল, আল্লাহ তাআলা একটা কথা বলেন, শহরের মধ্যে আমি নহর প্রবাহিত করে দিয়েছিলাম, কিন্তু আরসালনা আলাইহিম বিযুনুবিহিম, আমি তারা অপরাধ করেছে বলে আমি তাদেরকে সকলকে ধ্বংস করেছি। তাদের অপরাধের কারণে, অনেক বড় বড় সভ্য জাতি ছিল, তাদেরকে আমি ধ্বংস করেছি তাদের অপরাধের কারণে। ফাকুল্লান আখাযনা বিযামবি, আমি প্রতিটা জাতিকে তার গুনাহের কারণে আমি আযাব দিয়েছি। ফিরআউনকে কেন ডুবিয়েছি? ফামিনহুম মান আখাযাতহু সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা। আমি ফিরআউনকে ডুবিয়েছি, তার সদল বলকে ডুবিয়েছি তার গুনাহের কারণে, তার অপরাধের কারণে। আমি কওমে সামুদকে ধ্বংস করে দিয়েছি তার অপরাধের কারণে। আমি কওমে আদকে ফেরেশতার চিৎকারে তাদের কলিজা ফাটিয়ে দিয়েছি তাদের অপরাধের কারণে। আমি লূত জাতিকে, তাদের পুরো শহরকে ওলট পালট করে দিয়েছি তাদের অপরাধের কারণে। আমি কারুনকে মাটির মধ্যে ধসিয়ে দিয়েছি তাদের অপরাধের কারণে। আল্লাহ তাআলা বলতেছেন
এটা তোমাদের সামনে। অপরাধের কারণে তোমাদের বিপদ, অপরাধের কারণে তোমাদের উপরে ভাইরাস। তোমরা বিশ্বাস করো না, পিছনের দিকে তাকাও, তোমার আগের জাতির দিকে তাকাও, ইতিহাস পড়ো, দেখো কেন আমি তাদেরকে ধ্বংস করছি। আল্লাহ তাআলা তাদের সকলকে বিপদ দিয়েছেন তাদের কর্মের কারণে, কুকর্মের কারণে। ওয়াল্লাযীনা যালামু মিন হাউলা'i সায়ুসীবুহুম সাইয়্যাতু মা কাসাবু। আর যারা এরকম অন্যায় করবে, অত্যাচার করবে, তাদেরকেই আল্লাহ তাআলা তাদের কর্মের কারণে বিপদে ফেলবেন। আলাম নুহলিকিল আউওয়ালিন, তোমরা কি দেখো না তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। সুম্মা নুতবিউহুমুল আখারিন, সেই জাতি ধ্বংস করার পরে নতুন আবার আমি জাতি তৈরি করেছি। কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, অপরাধীদের সাথে আমি এভাবেই করতে থাকি। যারা অপরাধ করবে তাদের উপরে আমি বিপদ দিব, মহামারী দিব, তাদেরকে আমি কষ্ট দিব, এটাই আমার নিয়ম। আল্লাহ তাআলা বলেন আপনি ভালো কাজ করবেন, আল্লাহ তাআলা বরকত দিবেন, আর আপনি গুনাহ করবেন, আল্লাহ তাআলার আযাব দিবেন। এটা আল্লাহ তাআলার স্বতঃসিদ্ধ কথা, স্বীকৃত কথা। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, যদি গ্রামবাসীরা, দেশবাসীরা যদি ঈমান আনতো আর আল্লাহকে ভয় পাইতো, আমি তাদের উপরে জমিন এবং আসমানের বরকতের দ্বারসমূহ, দরজাসমূহ খুলে দিতাম। জমিনেও বরকত দিতাম, আকাশ থেকেও বরকত করতে থাকতো। আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বা'সুনা বায়াতান ওয়া হুম নাঈমুন, এই গ্রামবাসীরা কি একটু ভয় পায় না আমার অপরাধ করে যে তারা ঘুমিয়ে থাকবে আর আল্লাহ তাআলার আযাব তাদেরকে শেষ করে দিবে? আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বা'সুনা দুহান ওয়া হুম ইয়ালাবুন, এই দেশবাসীরা কি একটু ভয় পায় না তারা খেলতে থাকবে, খেলায় উন্মত্ত থাকবে, স্টেডিয়ামে তারা মস্ত করতে থাকবে, আর ওই সময় আল্লাহর আযাব এসে তাদেরকে ধ্বংস করে দিবে? তারা কি একটু ভয় পায় না? আফা আমিনু মাকরাল্লাহ, তারা কি আল্লাহ তাআলার আযাবকে একটু ভয় পায় না? আল্লাহ তাআলা বলেন আফা আমিনাল্লাযীনা মাকারুস সাইয়্যাত আন ইয়াখসিফাল্লাহু বিহিমুল আরদ, যারা নাকি অপরাধ করে তারা কি ভয় পায় না আল্লাহ তাআলা তাদের জমিনে ভূমিকম্প দিয়ে সকলকে শেষ করে দিবে? এই ভয় কি তারা পায় না? আও ইয়াখুযুহুম ফি তাকাল্লুবিহিম আজমাইন, তারা যখন একজন আরেকজনের সাথে মত্ত ফুর্তিতে আনন্দ করতে থাকে সেই সময় তাদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিবে। আও ইয়াখুযুহুম আলা তাখাউফ, অথবা তাদেরকে ভয় দিয়ে দিয়ে তাদেরকে শেষ করে দিবে। এই ভয় কি মানুষ পায় না? তাকুল মুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা বলেন তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও, সে মাফ করে দিবেন। শুধু মাফই করে দিবেন না, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের উপরে আকাশ থেকে বর্ষা নাযিল করবেন, বরকত নাযিল করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, তোমাদের জন্য বাগান তৈরি করবেন, ফসল ফলাদিতে বরকত দিয়ে দিবেন। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আর পানি সমূহকে তোমাদের জন্য উপকারী বানিয়ে দিবেন, অপকারী বানাবেন না। ভালো কাজ করো, আল্লাহ তাআলা তোমার মধ্যে বরকত দিবেন, শান্তি দিবেন। وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة, আল্লাহ তাআলা বলেন যে তোমাদের জন্য আমি একটা গ্রামের মিসাল দেই, তোমরা বুঝো। একটা গ্রাম খুব নিরাপদ গ্রাম ছিল, তাদের খাবার আসতো রাগাদাম মিন কুল্লি মাকান, সব জায়গায়। তাদের আম গাছেও যেরকম ফল, জাম গাছেও সেরকম ফল, তাদের ধান গাছেও যেরকম ফল, সরিষা গাছেও সেরকম ফল, সব জায়গায় তাদের শুধু ফল আর ফল। তাদের খাবারের কোনো শেষ নাই, আর আনন্দের কোনো শেষ নাই, নিরাপত্তার কোনো শেষ নাই। কিন্তু তারা আল্লাহ তাআলার অপরাধ শুরু করে দিতেন, আর অপরাধ করার পরে আল্লাহ তাআলা বলেন ফাআযাকাহুমুল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, তাদের সেই অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদেরকে অভাবের, ক্ষুধার এবং ভয়ের পোশাক পরিয়ে দিতেন। একজন মানুষের গায়ে পোশাক পরলে পুরো শরীর ঢেকে যায়,
যে অভাব এমনভাবে দিতি, রন্ধ্রে রন্ধ্রে অভাব, যেদিকে তাকাবে সেদিকেই অভাব। ব্যবসায় হাত দেয়, ব্যবসায়ও লস। চাকরিতে হাত দেয়, চাকরিতেও লস। বাড়িতে হাত দেয়, বাড়িতেও লস। শেয়ার বাজারে হাত দেয়, সেখানেও লস। যেখানে হাত দেয় সেখানেই লস। রন্ধ্রে রন্ধ্রে অভাব, ক্ষুধা। অলিবাসাল খাউফ, আর ভয়, যেখানেই যাবে সেখানেই ভয় আমি তাদেরকে দিয়ে দিই। ঘরের মধ্যে ভয়, রাস্তায় যাবে ভয়, অফিসে যাবে ভয়, নদীতে চলবে ভয়, যেখানেই যাবে সেখানেই ভয় আমি তাদেরকে দিয়ে দিই। আল্লাহ তাআলা বলেন এটা বিমা কানু ইয়াসনাউন, তাদের অপরাধের কারণে আমি এই শাস্তি দিচ্ছি। আতুহলিকুনা বিমা ফাআলা সুফাহাউ মিন্না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমার এই জাতি তারা অপরাধ করছে, আমাদের এরা হলো সুফাহা, ব্যাকফোর, দুর্বল, বুঝে নাই, এরা অপরাধ করছে, এই জন্য আমাদেরকে আপনি ধ্বংস করবেন। আল্লাহ আমাদেরকে মাফ করেন। মানুষ অপরাধ করলে তার আযাব আল্লাহ তাআলা দুনিয়াতে দেন, আর মানুষ ভালো কাজ করলে তার বরকত, তার ফল আল্লাহ তাআলা দুনিয়াতেই দেন। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন যে বনি ইসরাইলের তারা আল্লাহকে মানে নাই, আর এর বদলা স্বরূপ আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করেছেন। দুনিয়ার জীবন তাদের লাঞ্ছনার জীবন। ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা সায়ানালুহুম গাযাবুম মির রাব্বিহিম ওয়া যিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা নাকি মুসা আলাইহিস সালামের কওমের মধ্যে কিছু মানুষ তারা গরুর বাচ্চাকে তারা রব বানিয়ে ফেলছিল। বলে যারা এই গরুর বাচ্চাকে রব বানিয়েছে, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ তাআলার গজব তাদের কাছে পৌঁছবে। আর ওয়াদিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া, আর দুনিয়াতেও অপমানের জীবন আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। সামিরি এমন অপমান, এমন ওষুধ দিতেন আল্লাহ, কেউ তাকে ধরলেই ব্যথা শুরু হয়ে যেত, আমাকে কেউ ধরবা না, লামিতা। এমন বয়কট আল্লাহর পক্ষ থেকে, এমন বয়কট, কেউ ধারে কাছে আসলেই তার চিৎকার চেঁচামেচি, ভয় আর ব্যথা শুরু হয়েছে, লামিতা। فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك। মুসা আলাইহিস সালামকে একবার আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামের সাথে পাঠাইছেন। তো মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলতেন যে আমার সাথে থাকতে পারবা, কিন্তু কোনো প্রশ্ন করতে পারবা না। তো তিনটা ঘটনা ঘটছে। এক এলাকায় গেছিল, তাদের কাছে খাবার চেয়েছে, তারা খাবার দেয়নি। যে আমরা পথিক মানুষ, গরিব মানুষ, আমরা পথিক, আমাদের কাছে খাবার নাই, একটু খাবার দিয়ে আমাদের মেহমানদের আতিথেয়তা করো। তো করে নাই তারা। তারপর সেই গ্রামেই একটা দেওয়াল ভাঙ্গা, খিজির আলাইহিস সালাম সেই দেওয়ালটাকে বলে যে আসো আমরা দুইজন মিলে এই দেওয়ালটা সোজা করে দিই, ঠিক করে দিই। তো মুসা আলাইহিস সালাম তখনও প্রশ্ন করছিলেন যে যেই লোকরা আমাদের কোনো সহযোগিতাই করলো না, তাদের দেওয়াল আমরা কেন ঠিক করতে যাব? ওই তিনটা প্রশ্ন যে করছিল তার মধ্যে এটা একটা। তো তারপরে যখন ব্যাখ্যা দিতে খিজির আলাইহিস সালাম, তার মধ্যে এটার ব্যাখ্যা দিতেছেন, কেন আমি করছিলাম ওই দেওয়ালটা, আমি কেন ঠিক করছিলাম? কারণ আল্লাহ তাআলা ওই দেওয়ালের নিচে একটা স্বর্ণের খনি ওখানে রাখছিলেন, স্বর্ণের কিছু টাকা ভান্ডার। আর এটা এক ভালো মানুষ, বুজুর্গ মানুষ, সে রেখে গেছিলেন যে তার ছেলেরা যাতে এখান থেকে উপকৃত হয়। আর ওই এতিম বাচ্চারাও জানে না। কিন্তু তার বাবা যে ভালো মানুষ ছিল, ওই বাবার নেক আমলের বরকতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মতো মানুষ পাঠাইতেন যে ওই এতিমদের মালকে তুমি রক্ষা করো। ফারাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইয়াস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক। তার বাবা যে ভালো মানুষ ছিল, এই জন্য আল্লাহ তাআলা চাইতেন যে এইখানে যে ধনভাণ্ডারটা আছে এটাকে সংরক্ষণ রাখবেন, যাতে এতিমরা যখন বড় হয়, তার ছেলেরা যখন বড় হবে, এটা যেন খাইতে পারে, নেক আমল করবে, সে নিজে সুখ পাবে না, তার বংশ পরস্পরায় সুখ পাবে, ওই একজনের বরকতে।
আর যদি আমি বদামল করি, যদি আমি খারাপ কাজ করি, তো আমি শুধু নিজেকে ধ্বংস করব না, আমি একটা দেশকে ধ্বংস করে দিতে পারি। ইন্নার রাজুলা লা ইহরামু রিজকা বিদামবিন ইউসিবুহু, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে মানুষকে অনেক সময় অভাবে পড়ে, মানুষ অনেক সময় অভাবে পড়ে, তার চাকরিতে সমস্যা, তার ব্যবসায় লাভ নাই, তার বাড়িতে সমস্যা। এই সমস্যা হলো বিদামবিন ইউসিবুহু, সে যে গুনাহ করছিল ওই গুনাহের কারণেই অভাবটা আছে। এমনকি হাদিসের মধ্যে আছে লা ইউসিবুল মুমিনা নুকবাতুন ফামা ফাওকাহা আও মা দুনাহা ইল্লা বিদামবিন ইউসিবু। মানুষের যেই কষ্টটাই আসে না কেন, একজন মানুষ রাস্তায় হাঁটতে গিয়ে হোঁচট খাইছে, একজন মানুষ পায়ের মধ্যে কাঁটা বিদ্ধ হয়েছে, একজন মানুষকে একটা মানুষ খারাপ কথা বলল, একটা মানুষের পেট খারাপ হয়ে গেল, একটা মানুষের জ্বর আসলো, আল্লাহ রাসূল বলেন এই যে ছোটখাটো যত বিপদ মানুষের উপর আসে, এই সমস্ত বিপদও মানুষের গুনাহের কারণে আসে। ইল্লা বিদামবিন ইউসিবুহু, মানুষের গুনাহের কারণে এগুলো আসে। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। কত বিপদ তোমাদের আছে, সমস্ত বিপদ তোমার গুনাহের কারণে, আর অনেক গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। যদি প্রতিটা গুনার মুসিবত বিপদ যদি আল্লাহ তাআলা দিতেন, একটা মানুষও বাঁচতে পারত না। অনেক বিপদকে আল্লাহ তাআলা মাফ করে দেন, অনেক গুনাহকে আল্লাহ তাআলা এমনি মাফ করে দেন। হাদিসের মধ্যে স্পষ্ট আছে কিছু কিছু গুনাহ, আল্লাহ রাসূলের একটা হাদিস যে 5টা গুনাহ এরকম, আর রাসূলের ভাষা এরকম, ইয়া মাশারাল মুহাজিরিন খামসু খিসালিন ইযা সালাইতুম বিহিন্না আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। হে মুহাজিরিন, হে সাহাবীর দল, 5টা গুনাহ এমন আছে, যদি তোমরা এই 5টা গুনাহে লিপ্ত হয়ে যাও তাহলে আর কোনো কল্যাণ নাই। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তোমাদেরকে এই 5টা গুনাহ থেকে হেফাজত করুন। গুনাহের কারণে যে মানুষের বিপদ হয়, ইবনে মাজাহ শরীফের, বাইহাকী শরীফের সহিহ হাদিস, মা যাহারা ফাহিশাতুন ফি কওমিন ওয়া আ'লানু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন ফি আসলাফ। মানুষের মধ্যে যখন বেবিচার প্রকাশ পায় এবং এটা তারা প্রকাশ্যে বেবিচার করে, শুধু বেবিচার মিলনই শুধু বেবিচার না, তার আগে অনেক বেবিচার আছে। ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে একটা নাজায়েজ মহিলার দিকে তাকানো নিষেধ আছে, আর তাকে তো স্পর্শ করা, ধরা, ঢলাঢলি করা, অবাধে মেলামেশা, এটা তো বড় গুনাহ। এগুলো সবই বেবিচার। আমাদের সমাজে এমন ভাবে আমাদের ব্রেন ওয়াশ করা হইতেছে, নাটক, সিনেমা, গণমাধ্যম, এগুলো কোনো অপরাধ না, এগুলো হলো স্বাধীনতা, বাঁধ ভাঙ্গা জোয়ার, আমরা মুক্ত, আমরা স্বাধীন। আল্লাহ তাআলা স্বাধীনেরও অর্থ কোরআনের এক জায়গায় বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আযাল্লাহু আল্লাহু আলা ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন মানুষ অপরাধ দুই কারণ, মানুষের সমস্ত কাজ দুই কারণে হয়। মানুষের মধ্যে দুইটা টান আছে, একটা বিবেক আছে আর একটা প্রবৃত্তি আছে। বিবেক বলে সঠিক কাজ করতে, আর প্রবৃত্তি বলে খারাপ কাজ করতে। মানুষের মধ্যে আখিরাত আছে, দুনিয়া আছে। আখিরাত বলে ভালো কাজ করতে, আর দুনিয়া বলে ইচ্ছা মতো কাজ করতে। মানুষের মধ্যে একটা লোভ লালসা আছে আর একটা বিবেক আছে, একটা ভালো মূল্যবোধ আছে আর একটা স্বাধীনতা আছে। তো আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ এমন আছে যারা তাদের প্রবৃত্তিকে, তার মনকে খোদা বানিয়ে নিতে, আমার মনে যা চায় তাই করব,
আমার মনে যা চায়, আমি স্বাধীন, বাদ ভাঙ্গা দোয়ার, আমি মুক্ত, আমার মনে যা চাই তাই করবো। আল্লাহ তাআলার ভাষায় এরকম অনেক মানুষ আছে যারা তাদের মনকে খোদা বানিয়ে নিতে, মন যেটা বলে সেটাই করবে। আর আল্লাহ আমাদের ভাষায়, আমাদের আধুনিক ভাষায়, এরা হলো আধুনিক মানুষ, এরা হলো মুক্ত, এরা হলো স্বাধীন। আর আল্লাহর ভাষায় ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ জন্তু। তাদেরকে আল্লাহ তাআলা, জানোয়ারদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে বানাইছেন, সে ওই বাঁশের খাত সেখানেও দৌড় দিবে, ওদিকে কাটা সেদিকেও দৌড় দিবে, তার কোনো বাদ নাই। সে বাদ ছাড়া, গরু ছাগল বাদ ছাড়া কোনো বাদ নাই। এটা আমার ঘর, এটা আমার মনিবের জায়গা নাকি অন্যের জায়গা, কোনো বাদ নাই, সে স্বাধীন। আল্লাহ তাআলা বলেন কিন্তু মানুষের মধ্যে এমন আছে যারা নিজেদেরকে স্বাধীন বলে, তারা আসলে স্বাধীন না। ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার, বরং এর চেয়েও খারাপ। আল্লাহ তাআলা হাদিসের, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, এরকম ব্যভিচার যখন মানুষ প্রকাশ্যে করবে, প্রকাশ্যে, রাস্তাঘাটে সবাই করে, প্রকাশ্যে যখন হবে, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, মানুষের মধ্যে মহামারী প্রকাশ পাবে। এমন মহামারী, এমন অসুখ, লাম ইয়াকুন ফি আসলাফিহিম, আগে কখনো এই সমস্ত অসুখ ছিল না। এমন অসুখ আসবে যে অসুখ, যে রোগ আগে কখনো ছিল না। আল্লাহ রাসূলের হাদিস, এই নাম কেউ আগে শুনে নাই, ইবোলার নাম আগে কেউ শুনে নাই। এমন রোগ আল্লাহ তাআলা দিবেন যেটা আগে কখনো শুনে নাই। আমরা তো করি না, আমরা তো এই অপরাধ করি না, তাহলে আমাদের কেন? আমরা তো অপরাধ করি না, আমাদের কেন? আল্লাহ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রশ্ন একবার আল্লাহ রাসূলকে বলছেন, আফানাহলিকু ওয়া ফীনা সালিহুন, আল্লাহর আযাব ধরবে, গুনাহ করলে আল্লাহর আযাব ধরবে, আমরা যদি কিছু ভালো মানুষ থাকি তাও কি আল্লাহর আযাব আমাদেরকে ধরবে? তাও কি মহামারী আমাদেরকে আক্রান্ত করবে? কিছু ভালো মানুষ তো আছে। আল্লাহ রাসূল বলেন, নাম ইদা কাসুরাল খাবুসু, যখন নাকি পাপ বেড়ে যাবে তখন সবাইকে ধরবে। ইন্নাল্লাহা লা ইউআযযিবুল আম্মাতা বিআমালিল খাসসা হাত্তা লাম ইউগাইয়িরু মা আন্নাহু ইয়াকদিরু আলা আন ইউগাইয়িরু। আল্লাহ তাআলা সকলকে আযাব দিবেন কখন? রাসূলের হাদিস, যখন নাকি কোনো খারাপ কাজ সমাজে প্রকাশিত হইতে, কিছু মানুষের ক্ষমতা থাকা সত্ত্বেও সে ওই খারাপ কাজের প্রতিরোধ করে নাই। আমি দেখতেছি অপরাধ, কিন্তু আমি কিছুই বলি নাই, তখনও আল্লাহ তাআলা আমাকে সেই অপরাধীদের মধ্যেই গণ্য করবেন, আর আযাব দিবেন ওই অপরাধীকেও, এবং আমি অপরাধীকেও যে আমি প্রতিরোধ করি নাই, সবাইকে আল্লাহ তাআলা আযাব দিবেন। ওই ইবোলা যখন আসবে, শুধু অপরাধী না, সবাইকে। আমি যে ভালো মানুষ, ভালো কাজ করতেছি, কিন্তু ওই খারাপ কাজের প্রতিরোধ আমি করি নাই, আমাকেও আল্লাহ আযাব দিবেন। মানুষের মধ্যে যখন নাকি প্রকাশ্যে ব্যভিচার হবে, তখন তাদের মধ্যে এমন মহামারী আসবে যে মহামারী আগে কখনো ছিল না। ওয়ালাম ইয়ামকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা মুখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মুউনা। কেন এত অভাব? আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন মাপে কম দিবে, মানুষকে ঠকাবে, ভালো জিনিস খারাপ জিনিস, ভালো জিনিস বলে খারাপ জিনিস দিয়ে দিবে, ফরমালিন দিবে, মানুষ যখন মাপে কম দিবে, মানুষকে ঠকাবে, আল্লাহ তাআলা ওই জাতিকে অভাবের আযাবে গ্রেফতার করবেন। আল্লাহ রাসূল বলতেন, দুর্ভিক্ষের আযাবে গ্রেফতার করবেন, বিসসিনিন, দুর্ভিক্ষ, ওয়াশিদ্দাতিল মুউনা, অভাবের আযাবে আল্লাহ তাআলা গ্রেফতার করবেন। ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইম লাম ইয়ামতিরু। মানুষ যখন নাকি তার সম্পদের যাকাত দিবে না, তার সম্পদের অধিকার যাকাত গরিব মানুষকে যখন দিবে না, আল্লাহ তাআলা আকাশ থেকে পানির ফোঁটা বন্ধ করে দিবেন। কেন আমার সময় মতো বৃষ্টি হয় না? কেন এমন পানি হয় যে পানি দ্বারা আমার বন্যা হয়? কেন এমন পানি হয় যার দ্বারা আমার জলোচ্ছ্বাস হয়? আমার ফসলের সময় কেন আমি পানি পাই না? কেন এত গভীরে গেলেও আমার খাওয়ার পানি আমি পাই না?
মানুষ যখন যাকাত দিবে না, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, আকাশ থেকে পানির ফোঁটা বন্ধ করে দিবেন। ওয়ালাউলাল বাহাইম, তারপরে যে বৃষ্টি হয় আমরা দেখি, আল্লাহ রাসূল বলেন যদি জন্তু জানোয়ার না থাকতো আল্লাহ তাআলা বৃষ্টি পুরোপুরি বন্ধ করে দিতেন। এই যে যাও একটু বৃষ্টি দেখি, এটা শুধুমাত্র ওই জন্তুদের জন্য, তাদেরকেও আল্লাহ তাআলা বাঁচাইতে চান। ওই পশু পাখি তাদের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাইতে চান। কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, সুলাইমান আলাইহিস সালামের যুগে একবার দুর্ভিক্ষ, বৃষ্টি নাই, অনাবৃষ্টি। তখন সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করার জন্য যাইতেছে, আল্লাহর কাছে দোয়া করে অনেক দিন ধরে দোয়া করতেছেন, অনেক দিন ধরে বৃষ্টি নাই, দোয়া করতেছেন। আবার একদিন যাচ্ছে, ওই যাওয়ার পথে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমস্ত পশু পাখির কথা বুঝার তৌফিক দিয়েছিলেন, সেই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন। একটা পিঁপড়া, সে আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ, এই বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার কারণে আমার জাতির কত কষ্ট হইতেছে। আমরা তো কোনো অপরাধ করি নাই, অপরাধ করতে এই মানব সন্তান, তাদের কারণে আমাদেরকে কেন আপনি আযাব দিবেন? হে আল্লাহ, বৃষ্টি দেন। আল্লাহ তাআলা তখনই বৃষ্টি শুরু করে দিতেন। সুলাইমান আলাইহিস সালাম এই খবর শুনে সবাইকে বলতেছেন, আরে শোনো, তোমরা যে আজকে এখানে একত্রিত হইতো আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করতে, তোমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় নাই, ওই একটা ছোট পিঁপড়ার দোয়া আল্লাহর কাছে কবুল। লাউলাল বাহাইম লাম ইউমতারু, যদি জন্তু জানোয়ার না থাকতো আল্লাহ তাআলা টোটাল বৃষ্টি বন্ধ করে দিতেন। ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফায়াখুযু মা ফি আইদিহিম। আমাদের এত সম্পদ, এত খনি, আমরা কোনো কিছুই ইউজ করতে পারি না কেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন আল্লাহর সাথে কৃত অঙ্গীকার, আল্লাহর সাথে কমিটমেন্ট যে করা, আল্লাহর সাথে করা অঙ্গীকার, রসুলের সাথে করা অঙ্গীকার যখন ভঙ্গ করে ফেলবে, মানুষ যখন আল্লাহকে মানবে না, রসুলকে যখন মানবে না, তখন আল্লাহ তাআলা সেই জাতির উপরে এমন এক শত্রু নিযুক্ত করবেন, যে শত্রু তাদের যা আছে সব কিছু কেড়ে নিবে, তাদের কিছুই আর থাকবে না। আল্লাহ রসুলের কথা, ওমা লাম তাহকুমুল আইম্মা বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জাআলা বা'সাহুম বাইনাহুম। আজকে কেন আমাদের সবার মধ্যে মুসলমান, বাঙালি, বাংলাদেশি, একই দেশের মানুষ, আমাদের মধ্যে মারামারি, আমরা নিজেরা নিজেদেরকে কেন মারি? আমরা, আল্লাহ রাসূল বলেন, যখন নাকি যারা শাসন ক্ষমতায় থাকবে তারা আল্লাহর কিতাবকে অনুসরণ করবে না, কোরআন মানবে না, এবং সকল মানুষ কোরআনের মধ্যে কি সমাধান, এই সমাধান যখন খুঁজবে না, তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে মারামারি লাগিয়ে দিবেন। জাআলা বা'সাহুম বাইনাহুম, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। নিজেদের মধ্যে মারামারি লাগানো এটা একটা আযাব। এমনকি মানুষের মধ্যে যে টেনশন, সবচেয়ে বড় রোগের মূল কারণ বলে টেনশন, অস্থিরতা। বলে ডায়াবেটিস হয় টেনশনের কারণে, ঠিক মতো ঘুম না হওয়ার কারণে, হৃদরোগ হয় টেনশনের কারণে, যত কিডনি নষ্ট হয় টেনশনের কারণে। এই যে টেনশন, এই যে অস্থিরতা, আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যখন নাকি তারা বেকা হয়ে গেছে আল্লাহর পথ থেকে, আল্লাহ তাআলাও তাদের মনকে বেকা করে দিতেন, তাদের মনে আর কোনো শান্তি থাকবে না, অস্থিরতা দিয়ে দিতেন। আমাদের মধ্যে অস্থিরতা, টেনশন, শান্তি না থাকা, এটাও আল্লাহর একটা আযাব। আমাদের মধ্যে মারামারি আল্লাহর আযাব, সব আমাদের গুনাহের কারণে। আর এগুলো থেকে বাঁচার উপায় হলো, আল্লাহ তাআলার হুকুমকে মানা। ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকা ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম। মানুষ যখন নাকি আপনার কথা শুনবে না, আল্লাহ তাআলা বলেন, যখন আপনার কথা শুনবে না, তার মানেই হলো যে সে তার মনের অনুসরণ করতেছে। আমি দুইটা জিনিস, একটা হয়তো আমি মনের অনুসরণ করব, আর না হয় আমি আল্লাহর অনুসরণ করব। আল্লাহর অনুসরণ না করা মানে আমি মনের অনুসরণ করতেছি। আর আমি মনের অনুসরণ
মানি হলো যে আল্লাহকে আমি আর মানতেছি না, আমি স্বাধীন, আল্লাহ আল্লাহর কে আমি জানি না। অথচ আল্লাহ তাআলা বলেন যে আমি তোমার মনের এই অনুসরণ, মনের যত চাহিদা, ইসলাম এমন না যে কোনো আনন্দ নাই, ফুর্তি নাই, কিছু নাই, একেবারে জমাট না, সমস্ত আনন্দ, সমস্ত ফুর্তি তোমাকে আমি দিছি, কিন্তু তুমি আল্লাহর হুকুম অনুযায়ী করো। তুমি তোমার মনের প্রবৃত্তি তুমি পূরণ করবা, তোমার জন্য বউ এনে দিছি, তুমি কেন তাকে রেখে অন্যের দিকে তাকাবা? তুমি হালাল ভাবে করো, তোমার সম্পদের আগ্রহ, সম্পদ তোমাকে দিতে হালাল ভাবে ব্যবসা করো, কেন তুমি অন্যায় ব্যবসার দিকে যাও? তোমার মজা করার আগ্রহ, হালাল ভাবে মজা করো, অন্যকে কষ্ট দিয়ে কেন মজা? আপনি সমস্ত আনন্দ ফুর্তি সব করতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী। নিষেধ নাই কোনো কিছু, সব কিছুর অনুমতি আছে, কিন্তু সব আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী। আমি যখন আল্লাহর নির্দেশনা অনুযায়ী করব, আল্লাহ আমাকে দুনিয়াতেও শান্তি দিবেন, আর আখিরাতে তো আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত রেখেই দিতেন। জান্নাতের বিনিময় আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলছেন, জান্নাত কাকে দিব আমি? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাত সকলকে দিবেন না আল্লাহ। জান্নাত কাকে দিবেন ঘোষণা দিতেন, ওই লোককে আমি জান্নাত দিব যে নাকি নিজের মন মতো সবকিছু করে নাই, মনে যা চাইছে তাই করে না, সে করে নাই। কিছু মনের বিপরীতেও আল্লাহর হুকুম দেখে, কিছু মনের বিরুদ্ধেও যে করতে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরা। আল্লাহ তাআলাকে যারা মানতে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদের শান্তি দিবেন আর আখিরাতেও তাদেরকে শান্তি দিবেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহর ঘোষণা, পুরুষ হোক নারী হোক, যেই আল্লাহর কথাকে মানবে, যেই আল্লাহকে বিশ্বাস করবে, ঈমান আনবে, আল্লাহকে মানবে, আমি অবশ্যই অবশ্যই দুনিয়াতে তাকে সুখময় জীবন দান করব, শান্তির জীবন দান করব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখাইতেন, হে আল্লাহ আমাকে দুনিয়াতেও শান্তি দেন, আখিরাতেও আমাকে শান্তি দেন। এই শান্তি আমি কখন পাবো? এই বিপদ থেকে আমি কখন মুক্তি পাবো? যখন আমি নিজে অপরাধ থেকে বাঁচব এবং অপরাধের প্রতিরোধ করব, প্রতিবাদ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল অপরাধ থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন, সকল অপরাধকে প্রতিবাদ করার তৌফিক দান করেন। যারা সুন্নাত করি না, সুন্নাত করি।